হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছো সবাই? আমি খুব ভালো আছি। আর আমরা সানডেতে বেরিয়ে পড়েছিলাম মূর্তির উদ্দেশ্যে। আমরা প্লাস আমাদের সাথে আরেকটা ফ্যামিলি ছিল। আমরা খুব মজা করতে করতে মূর্তির দিকে রওনা হয়ে পড়লাম। এই দেখো রাস্তাটা কত সুন্দর, ভিউজটা কত সুন্দর, চারিদিকে গাছ আর শুধু অক্সিজেন। আমরা গান শুনতে শুনতে বেরিয়ে পড়েছিলাম। এটা দেখো মহাকাল বাবার মন্দির। এখানে আমরা একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে প্রণাম করে নিলাম। সবাই মিলে রাস্তায় অনেক ফটো তুলেছি, অনেক মজা করেছি। তারপর এখান থেকে আবার বেরিয়ে পড়লাম মূর্তির উদ্দেশ্যে। তার আগে আমরা রাস্তায় একটু লাটাগুড়িতে দাঁড়িয়েছিলাম, সেখানে একটু খাওয়া দাওয়া করে নিয়ে ফাইনালি আমরা মূর্তিতে পৌঁছে গেলাম। এই দেখো মূর্তি নদীতে কোনোদিনও জল খুব একটা বেশি থাকে না, বর্ষা বলে খুব সুন্দর জল ছিল, যেখানে আমরা অনেক আনন্দ করেছি। আমার ছেলে, হাজব্যান্ড আর ওই দাদাটা তো জলে নেমেছিল, সাথে পুচকিটাও। ওরা স্নান করেছে অনেকক্ষণ ধরে, খুব মজা করেছে। আমরা ড্রেস নিয়ে যাইনি, যার জন্য আমি আর দিদিভাই একটু আমাদের খারাপই লাগছিল, আমরা জলে নামতে পারছিলাম না। তো আমরা বাইরে থেকেই ওদেরকে সুইমিং করতে দেখে এনজয় করলাম। ফাইনালি আমার মনে হলো যে আমাদের একটু নামা দরকার। বৌদিকে বললাম চলো একটু আমরা নামি, জলটা অ্যাটলিস্ট পায়ে তো লাগাই। তারপর আমরা বসে গল্প করলাম, একটু খাওয়া দাওয়া করলাম। আর ওরা তো জল থেকে কিছুতেই উঠছে না, অনেকবার ডাকাডাকি করার পর তারপর বললাম চলো আমি একটু যাই, পাটা ভিজিয়ে আসি। জলটা খুব সুন্দর ঠান্ডা ছিল আর একদম পরিষ্কার। এরপর দেখো আমরা ডালপুরি নিয়ে গিয়েছিলাম, ওরা বলছে ছাগলটা যখন এসেছে ওকেই খাইয়ে দিই। তো যাই হোক, ফাইনালি সবাই জল থেকে উঠে পড়েছে। এখন আমরা আবার রওনা দিয়ে দিলাম বাড়ির দিকে। এবার রাস্তায় যেতে যেতে এত সুন্দর সিনারি, যেখানে আমরা অনেক ফটো তুলে নিলাম। আবার ফাইনালি জলপাইগুড়িতে রাজবাড়ির সামনে যখনই এসেছি, ওরা বলছে চলো রাজবাড়িতে একটু ঢুকে দেখেই আসি রাজবাড়ির ভেতরটা। যেহেতু আমরা খুব একটা বাইরে যাই না, তো একবার যখন বেরিয়েছি ভাবলাম চলো ঘুরেই আসি। এই দেখো এখানেও একটা পুকুরের মতো আছে, আমি প্রণাম করে নিলাম কারণ ভেতরে শিব ঠাকুর ছিল। এবার আমরা জলের সামনে দাঁড়িয়ে আবার কয়েকটা ফটোশ্যুট করে নিলাম। খুব সুন্দর ওয়েদার ছিল, জলটাও খুব সুন্দর পরিষ্কার ছিল। তারপর আবার আমরা সবাই ফাইনালি বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে পড়লাম।